আগে একটা মানুষ 8,000 টাকা বেতন পেত। সেই 8,000 টাকা বেতন দিয়ে তার পুরা ফ্যামিলি চলত। আর এখন তার দুগুণ হয়েছে, 15,000 টাকা বেতন হয়েছে, 16,000 টাকা বেতন হয়েছে। তারপরেও একটা মানুষ সংসার চালাতে পারে না। কেন পারে না রে ভাই? এই যে জিনিসপত্র এত দাম, বর্তমানে আপনারা দেখেন যে গরিবের প্রিয় খাবার আলু, গরিবের জাতীয় মাছ পাঙ্গাস, এই জাতীয় পাঙ্গাস মাছ এবং এই আলুগুলা বর্তমানে দাম বেড়াই দিয়েছে। এখন কি খাবে রে ভাই? মাছ মাংস সব তো দাম, মাংস দ্বারে কাছে যাওয়া যায় না, এত দাম। 900 টাকা কি? ভালো ইলিশ মাছ তো বাজারে আসেই না। তো আমরা কি খাবো রে ভাই? এতে কে দায়ী? এই যে জিনিসপত্র দাম বাড়িয়েছে, কে দায়ী? এতে আমরা নিজেরাই দায়ী। আমরা যোগ্য লোককে যোগ্য স্থানে আনি না, অযোগ্য লোককে যোগ্য স্থানে নিয়ে আসি। আমরা কি করি? একটা ভালো লোক যখন দাঁড়ায় নেতা হওয়ার জন্য, তাকে আমরা ভোট দিই না। আর একটা লম্পট বাটফার দুর্নীতিবাজ যখন দাঁড়ায়, তাকে আমরা ভোট দিই। তাও কি টাকার বিনিময়ে? পকেটে 500 টাকা ভরে দিলে আর বাজারে একটু ছা খাওয়াইলেই তাকে আমরা ভোট দিয়ে দিই। কিন্তু এটা বুঝে না রে ভাই, যে আমি 500 টাকাতে খেলাম আর এক কাপ চা খেলাম, ওই 500 টাকার বদলে যে নেতা হবে সে আমার কাছ থেকে কত টাকা আদায় করবে তার কোনো হিসাব নাই। আমরা ওইটা বুঝি না। তখন দেখা যায় ওই যে দুর্নীতিবাজ, তাকে আমরা ঘুষ খেয়ে টাকা খেয়ে পাশ করিয়ে দিলাম। দেওয়ার পরে কি হলো? সে বাজারের যত সবজি এবং আড়তের দোকানদার ছিল এবং সিএনজি স্টেশন, বিভিন্ন গাড়ির বাস স্টেশন, ওই জায়গার মধ্যে ডবল গুণ চাঁদা বাড়িয়ে দেয়, চাঁদা উঠায়। এবং একটা সবজি বিক্রেতা, আমরা যে দোষ দেই যে সবজি কেন দাম হয়, আসলে যে সবজি বিক্রি করে সে অতরে ভাই সবজি বিক্রি করে পেট চালায়। সেই সবজি বিক্রেতা একটা দোকানে তার 500-1,000 টাকা বাড়াই দিতে হয়। আর যে সমস্ত ক্ষমতা তার নেতা পাশ করেছে, ওরা আইসা বিভিন্ন সময় 100 টাকা দেও, 200 টাকা দেও, 500 টাকা দেও, এইভাবে একজন দোকানদারকে চাঁদা দিতে দিতে তার পুঁজি শেষ হয়ে যায়। সে ব্যবসা করে কিভাবে পেট চালাবে? এই জন্য জিনিসপত্র দাম বাড়ে আর আমাদের টাকা দিয়ে এই জিনিসপত্র কিনতে হয়। তো বুঝতে পারছেন টাকাটা কিভাবে যায়? যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ বাংলাদেশ থেকে দূর না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেই ঠিক না হব, ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি হবে না। জিনিসপত্র দাম আরও বাড়বে, আকাশচুম্বী হবে। এই আলু বর্তমানে আমাদের গরিবের জাতীয় খাবার, পাঙ্গাস মাছ জাতীয় খাবার। এই আলু এবং পাঙ্গাস মাছ এত দাম বাড়া গেছে রে ভাই, কি বলবো, নাগালের বাইরে। তো এখনও ভালো আছে রে ভাই, দেশটাকে আপনারা ভালো বানান এবং ভোট দিবেন আপনাদের এলাকায়, যাকে দিবেন যোগ্য লোককে দিবেন। এবং সুমন ভাইয়ের মতো লোক একটা চাই আমরা। যদি সুমন ভাইয়ের মতো লোক হয়, ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো, তাহলে দেশটাই উন্নত হয়ে যাবে, জিনিসপত্র দাম কমে যাবে। আপনি দেখেন আগে কী রকম ছিল আর এখন বর্তমানে কি অবস্থা। দেশের উন্নত দিয়ে কী করবো রে ভাই? যেই ডিজিটাল দেশে মানুষ না খেয়ে থাকে, এই ডিজিটাল দেশ দিয়ে আমরা কী করব?